আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম নতুন একটা খিচুড়ির রেসিপি নিয়ে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে সবজিগুলি ভালো করে কেটে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, গাজর, আলু, বিভিন্ন ধরনের সবজি চাইলে আপনারা অ্যাড করতে পারেন। আমি শুধু 4 ধরনের সবজি দিলাম। তারপর মাংসগুলো সাইজ করে নিলাম। সাইজ করার পর মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম। পাতিলটা বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো মশলাপাতি দিয়ে দিলাম, মরিচ, ধনিয়া পাতা, আরও যা যা মশলাপাতি লাগে সবগুলো আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে মাংসগুলো এটার মধ্যে দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিই। কষানো হওয়ার পরে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ডালটাও দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে আরেকবার নেড়ে নেব। তারপর ভালো করে নেড়ে নিলাম। চাউলগুলা রেডি করতে হবে। ভালো করে চাউলগুলা ধুয়ে নিলাম। ধুয়ে চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দিয়ে আরও ভালো করে নাড়বো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব। ওইদিকে আমার পাকিস্তানি ভাইরা রান্না করছে। 1 ঘন্টার জন্য খিচুড়ি রেখে দিলাম চুলায়। 1 ঘন্টা পর আমাদের সুস্বাদু খিচুড়ি রেডি। সুন্দর একটি কালার এসেছে। খিচুড়ি রেডি। এখন রাসেল ভাই সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আমরা সবাই খাচ্ছি। অনেক সুস্বাদু হয়েছে খিচুড়িটা। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।